ভাই আমি ওই নাপি তো চুল মুল কাটা বুঝছেন সিআইডি। ও হ্যাঁ 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 ভাই ওই হ্যাঁ হ্যাঁ ভাই সিআইডি বলছিলাম ভাই। স্যার কোন লাগাবো স্যার, সামনে লাগাবো না পেছনে লাগাবো? আরে খেপা চোদা পাতা আনতে বলিনি আমি। স্যার খোঁজ করো ভাই। আসলে খেপা চোদা, এর সাথে কেস করা মানে সবকিছু বাদ। ওরা না তো বললো পেপারে যাচ্ছে, আমি পেপার আনতে গেলাম। আমি তো মিশে কি ভাই? হ্যাঁ চিন্তা। আমার সোনা ভাই ভাই আমার ভাই কোটি টাকার ব্যাগ নিয়ে চলে গেছে। আচ্ছা ভাই তুমি চিন্তা করেন ভাই, ওটা ভাই মেলা সোনা গয়না আছে ওর ভিতর। কোন দেশ ভাই, কোন দেশ ভাই? আমি আমেরিকাতে আইছি। কি ছিল কি ওর ভিতর? ভাই ওর ভিতর মেলা সোনা ছিল, টাকা ছিল। ও তো এটাই একমাত্র উদ্ধার করতে পারে সিআইডি, বুঝেছো? আরে তুমি সিআইডি কাছে ফোন দাও। ভাই আমি তো দেশে প্রথম। ও তাই, তাহলে আমি দিয়ে দাও। হ্যালো সিআইডি। সিআইডি কিরা? সিআইডি এই নাম্বার তো সিআইডি রে, এই নাম্বার তো সিআইডি দিয়ে সেভ করা আছে। ভাই আমি ওই নাপি তো চুল মুল কাটা বুঝছেন সিআইডি। ও হ্যাঁ 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 ভাই ওই হ্যাঁ হ্যাঁ ভাই সিআইডি বলছিলাম ভাই। হ্যাঁ বলেন। বিদেশ থেকে একটা ভাই আসলো, তো তার কাছে সবকিছু হাইজ্যাক করে নিয়ে গেছে। তো এখানে চলে আসো। ভাই কোন জায়গায়? এ বুলা আমরা টাইম নিয়ে চলে আসো। ভাই জায়গা নাম যাবো কেমনি? ওই অ্যামাজন জঙ্গলের কোলে। আচ্ছা ভাই আচ্ছা। এদিন বেটা কেস পেলাম, কেসে হ্যান্ডেল মারতে হবে। তাহলে দয়াল করে ফোন দিয়ে দেখি। হ্যাঁ দয়াল, একটা কেস পাওয়া গেছে, কেসে হ্যান্ডেল মারতে হবে। তাড়াতাড়ি বেরিয়ে ফেলো। হ্যাঁ তাড়াতাড়ি বেরিয়ে ফেলো। ভাই ওই তুমি থাকো বুঝলি, ওটা কেস পাইছি, আমি চলে গেলাম। বাবু তুমি থাকো। কির কেস এরা কম করলে কোন হবে বলো দেনে? কির কেস কিছুই তো বুঝলাম না। সিআইডি না কি বললো? সিআইডি মাইডি কি বললো সব তো আমরা কিছুই বুঝিনি। তোমার তো চুল কাটাও শেষ হয়নি। ওই তো কিছু করার নেই, চলো এইভাবে চলো। এইভাবে যেতে হবে। দেখো তোমার বোঝেন আবার কিছু বলে না। আচ্ছা চলো আর কি করব। অনেকদিন পর একটা কেস পেয়েছি তো, তাই খুব আনন্দ লাগছে। একটা জুতা আবার ইঁদুরে নিয়ে গেছে, বুঝলে দয়াল? ওই অভিজিতের আসার কথা ছিল, সে তো এখনো এলো না। অভিজিতের তো কোনো খোঁজ নেই। তাহলে ও আসুক, ও মনে হয় ওই এয়ারপোর্টে প্লেন আনতে গিয়েছে। ও আসার পরে আমরা একসাথে কেসটা হ্যান্ডেল মেরে দেবো। ঠিক আছে স্যার, আসুক। বুঝে তো হ্যাঁ স্যার, অভিজিৎ এখনই আসবে। এরকম চলে এসেছে। তোমাকে না এয়ারপোর্ট থেকে হেলিকপ্টার নিয়ে আসার কথা। গত মাসের বছরের বেতন দিয়ে দিলি, সেই জন্য আসাই এডি পালাম। তাছাড়া তো টাকা হয়ে কাছে ছিল না, বুঝতে পারলেন না? আর বাড়ির থালা বাসন মাইতালাম, আপনি ইমার্জেন্সি ফোন দিলেন। 40 বছর পর একটা কেস পালাম, বুঝতে তো পারছেন। এটা আনবো না তো হেলিকপ্টার আনবো নাকি? এই গাড়িতে যাওয়া যাবে না তো তিনজন? স্যার এ গাড়ি তো হেলিকপ্টার, এই গাড়ি চলবে রকেটের গতিতে। আপনি খালি উঠি দেখেন খালি। খালি গাড়িটা ঘুরি না। স্যার অভিজিৎ কিন্তু কথাটা ঠিকই বলেছে। স্যার গাড়িটা ঘুরাবো স্যার? আমি কিন্তু বাসের মুতা মারছিলাম। গত মাসের বেতনটা না পালি আমি কিন্তু আজ এখানে আসতাম না, বাসের মুতা মারি খাতাম। হ্যান্ডেল মারিনি, হবে না, সব ভয় যাবে না। তাহলে চলেন স্যার, হ্যান্ডেল মারো। চলো ট্রেন। স্যার কি করা যাবে স্যার? আমাদের হ্যান্ডেল মেরে হেঁটে যেতে হবে। জানো স্যার, তেল পুড়ে গেছে। চলো স্যার, যে বেতনটা দিলেন স্যার, এই গাড়িটা হয়েছে আর আপনার তেল হয়েছে, তাছাড়া কিছু হয়নি। আর ইয়ারপরে তার সাথে তেল পুড়িয়ে গেছে স্যার। স্যার আপনি একটু ঠেলেন, আমি একটু দেখছি। চলো তাহলে কি করা স্যার, ঠেলা যাক। no
গাড়িখান এখানে রাখো। জি স্যার চলেন। গাড়িটা এখানে রাখো। স্যার কিছু বুঝলেন স্যার? দেখেন ব্যাপারটা কিছু বুঝলে তো? কি স্যার আমি তো দেখছি একটা কাগজ। তুমি কিছু বুঝলে? এটা মানে কি? আমি তো কিছু বুঝলাম না। দা ওরা আমাদের নিশানা দিয়েছে, আমাদের এমনি যেতে হবে। ডাকাতের দল এমনি আছে এমনি। স্যার চলেন স্যার আগে। চলেন স্যার চলেন। স্যার 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 1 মিনিট দাঁড়ান স্যার। কি করে? এক পায়ে জুতো, এক পায়ে স্যান্ডেল, স্যার চুরি করলেন কোন তেতা? বোঝনি তার মানে না? ও তো কেসের সময় যে টাকা পাইছিলাম জি স্যার। ওইটাতে একটা জুতা কিনছিলাম আর একটা কিনতে পারিনি, তাই এই পার মোজা এই পাই দিয়ে দিয়েছি। আরে চশমা এটা এখন মনে নেই? হতে পারে সেই কেসের সময় এই যে গুলি মারছিল ওই ডাকাত দল, এই গ্লাসের কারণে এই গুলিটা চোখে লাগেনি, তাই তো চোখের তো হ্যান্ডেল মারা যাইতো, বোঝনি তো? ওইটাতে বেঁচে গেছে আমার চোখটা। তাহলে আভিজিতের মেমোরি একটু লুজ স্যার। চলো চলো বন্ধু যাবে কত লুজ মেমোরি নিউ। চলো আগে কেসটা হ্যান্ডেল মেরে আসি। বুঝলে বন্ধু আভিজিৎ, হ্যাঁ দাও। এই চশমাটা বাটার শোরুম থেকে কিনে এনেছি। দেখো প্রকৃতি কত সুন্দর। কি করে? কি করে? দয়াল গ্লাস কই? কিছুটা দেখতে আছেন? এই তুমি বুঝবা না, তুমি সারা জীবন মেমোরি লুজে তোমার থেকে যাবে। এটা আছে হিডেন গ্লাস, খালি চোখে দেখা যায় না, পাওয়ারফুল লেন্স লাগানো আছে। এ বন্ধু এটা আমি পড়লে চোখে আরো বেশি দেখবো। তুই পড়লি বেশি চোখে দেখবো না। চশমা বরাবরই করো, কেসে কখন হ্যান্ডেল মারবানে? আরে কেসে হ্যান্ডেল মারো নাই, বাড়ি যাই বাসরি মাছ দিয়ে হবে না। সরি আগে স্যার, চলো। চলেন। কিছু বুঝলে তো? কি স্যার আপনার আঙুল সমস্যা নেই স্যার? খেপা চোদা, আমি মূর্খ। স্যার ওখানে চললেন স্যার। তোমরা আগাও। জি স্যার। বুঝলে অভিজিৎ, হ্যাঁ এই সারের জুতো ফুতুর কথা বলতো না, ওসব কিছু না। আসলে এই বউ বুঝিস তো, বাড়ি ঘাটটার খাইছে একটা জুতো হাঁটি গিস কম নেই, আইসা কোনো বয়ান দিয়েছে জীবনে কেসই তো হ্যান্ডেল করলাম না। এটা কি করে হইলো? কথা তুমি খারাপ কমনি, বুঝতে পারলে? আরে চশমাটা আমরা তো মানে 20 বছরের মতো কোনো কেসই পাইনি। খালি বলো চশমা আউট হইলো কি করে? চশমা ওখান থেকে নিশ্চয়ই কোনো ঘাবলা আছে। ওই স্যারের বউ মনে হয় স্যারকে ধাঁটা দিয়ে আড়ি মেরে এলো, তাই চোখে টোকে লেগে গেল, চশমার গ্লাসটা খুলে গেছে, বুঝতে পারলি? এরকমই কিছু হবে মনে হয়। তারপর স্যারকে তোমার ভরসা নেই। 20 বছরে কোনো কেস সলভ করতে পারলাম না। কি ব্যাপার অভিজিৎ? জি স্যার। আমার সম্পর্কে কিছু বলছো তোমরা? না স্যার, আপনার সুনাম করছিলাম, আমি গত যে কাজটা হ্যান্ডেলিং করলাম ওই কাজটা তো আপনি না থাকলে হইতোই না। আমি স্যার করবে কিনা হ্যান্ডেলের কাজ তো আমারই। স্যার আপনার সুনামই করছি স্যার। আগাও আগাও। স্যার, আগাই। স্যার নিশানা। এর মানে কিছু বুঝলে? না স্যার এবারে তো বুঝলাম না। ওই খেপা চোদারা এমনিই গিয়েছে। স্যার হ্যান্ডেল করে স্যার একটা দেখেন। এই হাত দিও না, হাত দিও না। তোমার হাতে স্যার খুব ভাবার বিষয় আছে স্যার। এর মানে কিছু বুঝলে স্যার? না স্যার। হ্যান্ডেলটা নিয়ে আমাদের আজকের এই কেসটার হ্যান্ডেলটা মারতে হবে। স্যার তাহলে আরেকটা খুঁজে বের করতে হবে। তার মানে এই হ্যান্ডেলের মধ্যে আরেক হ্যান্ডেল খুঁজতে হবে। জি স্যার, জি। চলো 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 স্যার, আগাই। স্যান্ডেল নাও, স্যান্ডেল নাও। স্যার স্যান্ডেল যে নেব স্যার। স্যার গিলাস গ্লাস তো আনিনি। টানিনি স্যার। পকেটে নাও। স্যার 1 মিনিট স্যার। আগাও আগাও আগাও। স্যার তাহলে আগাই। হ্যাঁ আগাও আগাও আগাও। পুরি কোনকে নামলাম। চলো 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 চলো, কিছু তাড়াতাড়ি হ্যান্ডেল মারতে হবে। চলো চলো। জি স্যার চলেন। টাকাটা তো মনে হচ্ছে ওকেরই টাকা। ভালো তো আমি দেখছি স্যার। নির্জন জায়গা নির্জন জায়গা নির্জন জায়গা স্যার, অনেক কিছু পাবো সেরকমই মনে আছে স্যার। ভালো করে এই investment দেখো করতে এই দেখো, হবে। হ্যাঁ এই যে বোতল, মানে কিছু বুঝলে? স্যার, জি না স্যার। ওরা এই দিক থেকে গেছে পানি খাইতে খাইতে, বুঝনি? তাহলে কি করতে হবে এখন? মেমোরি লুজ স্যার, কি বলিস আপনি? তার মানে আমাদের আমাকে জিজ্ঞেস করবেন স্যার। এই দিকে যাইতে হবে। এই জি এইসব মানে কিছু বুঝলে? না স্যার। তুমি কিছু বুঝলে তো? স্যার
এখানে থাকতে পারে স্যার, আমাদের অনুসন্ধান করতে হবে। ভালো করে পাতা লাগাও, পাতা লাগাও। স্যার 1 মিনিট স্যার। স্যার নিয়ে এসে স্যার, কোন লাগাবো স্যার? সামনে লাগাবো না পেছনে লাগাবো? আরে খেপা চোদা, পাতা আনতে বলিনি আমি। স্যার খোঁজ করো, খোঁজ করো, ভালো করে খোঁজ করো, অনুসন্ধান করো। এবারে ভালো করে দেখো, ভালো করে দেখো। স্যার 1 মিনিট স্যার। স্যার এখানে কিছু নেই স্যার। বেরিয়ে এসো। এই যে একটা বোতল দেখছো, এদের মানে কিছু বুঝলে? খালি মানে কথা, সকাল থেকে মেজাজটা গরম করে দিল। কি বাল বুঝবো, কি বাল বুঝবো? দেখছেন না বিষের বোতলে? আমি তো ভাবছিলাম এটা অন্য কিছুর বোতল, এখানে অন্য কিছু হয় মনে হয়। এটা বিষেরই বোতল। দয়াল তুমি কিছু বলবা? কি বলবা, স্যারের মাথা আজ খারাপ হয়ে গেছে। স্যার বোমটম থাকতে পারে স্যার, বোম স্পেশালিস্টকে খবর দেন স্যার। আমি বোম থাকতে পারে স্যার। ও তুমি তাই দেখো তুমি। স্যার বোম স্পেশালিস্টকে খবর দেন স্যার। স্যার স্যার আপনি যান স্যার, আপনি যান স্যার, সমস্যা নেই স্যার। আমি তুমি আগে দাও, আগে দাও। তোমার তো ভয় তো, তোমরা এই হ্যান্ডেল মারতে এসেছিল জানি। হ্যাঁ দাও দাও, পেদা পেদাও, আমি আগে যাচ্ছি। মানে কিছু বুঝলে অভিজিৎ? না স্যার। ওই যে তখন বোতল বললাম না? জি স্যার। বললাম, তুমি তো বললে বিষের বোতল। জি স্যার। আমার সন্দেহ ঠিক, এখানে ওইটা বিষের বোতল কোনোদিনই না। এর ওরা অন্য কিছু করে, বুঝলে? স্যার ওরকম কিছু একটা হবে হয় ওরা যুবক। স্যার ধরতে পারেনি স্যার, ধরে গেছে স্যার। ঠিক আছে, হয় ওরা ডাকাত দল, না হয় ওরা এখানে কাপল ছিল, বুঝলে? স্যার এইদের জন্য আজ এই দেশের এই অবস্থা, এদের জন্য জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে স্যার। আমাদের যে কোনো একটা আইডিয়া ঠিক হবে। জি স্যার। এদের পিছু নিলে অবশ্যই আমরা কোনো না কোনো ক্লু খুঁজে পাবো। হ্যাঁ চলেন তাহলে ধরি। স্যার এই অভিজিৎ ধরো। এই ও এসিপি নিয়ে আর হইল না, এসিপি তো নি কেসটা নষ্ট হলো। কি বলবো স্যার, লাগেনি তো স্যার? অভিজিৎ, অভিজিৎ, আমার বন্ধু ফেলতে চলে আসছে। স্যার আপনার লাগেনি তো? পাইছি স্যার। ধরকে স্যার এই জায়গাটা কিন্তু অনেক কি দেখা যায় স্যার। দল আমাদের এই গোয়ার মধ্যে পার হতে হবে স্যার। মানে কিছু বুঝলে তো? স্যার আমি আপনার সাথে কেসে মেশান নাই। কেন দল? এই সকালতে বুঝলে দয়াল করি আবেজি তার আমার দুজনের মাথা নষ্ট করে ফেলবে। আমি এই কেস মেশার করতে পারবো না, আমি চলে গেলাম। শোনো 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 দল, শোনো শোনো স্যার আমি এই কেস করবো না স্যার, আমি চলে যাবো স্যার। অভিজিৎ, তুমি কিছু বুঝতে পারলে? দল কিছু তো গেল। এর সাথে আসলে খেপা আছে, এর সাথে কেস করা মানে সবকিছু বাদ। স্যার আপনারা আপনি করে রাখেন, আমি গেলাম। বুঝতে পারছি, কেসটা আমাকে একাই হ্যান্ডেল মারতে হবে। এই পর্বে তো হলো না, পরের পর্বে এই কেসটা আমি একাই হ্যান্ডেল মারবো। নতুন সিআইডি ঢোকাবো, তাও এই শালার খেপা সুদাকে আর বলবো না। পরের পর্বে দেখা হবে আবার। অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানান আমাদের ভিডিওটা কেমন হয়েছে।